গতকাল ৭০ বছর পর রেকর্ড গরম কলকাতায়। দেশের সর্বোচ্চ তাপমাত্রা বঙ্গের কলাইকুণ্ডায়। পশ্চিম মেদিনীপুরে এই শহরে তাপমাত্রা পৌঁছলো ৪৭.২ ডিগ্রিতে। আগুনের কবলে রাজ্যের প্রায় সব জেলা। লাল সতর্কতা জারি ৮ জেলায়। গতকাল ৭০ বছর পর রেকর্ড গরম কলকাতায়। দেশের সর্বোচ্চ তাপমাত্রা বঙ্গের কলাইকুণ্ডায়। পশ্চিম মেদিনীপুরে এই শহরে তাপমাত্রা পৌঁছায় ৪৭.২ ডিগ্রিতে এবং আগুনের কবলে রাজ্যের প্রায় সব জেলা। লাল সতর্কতা জারি করা হয়েছে ৮টি জেলায়। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, যেমনটা জানানো হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে। ৭০ বছর পর রেকর্ড গরম কলকাতায় এবং গতকাল ৭০ বছর পর রেকর্ড গরম কলকাতায়। দেশের সর্বোচ্চ তাপমাত্রা বঙ্গের কলাইকুণ্ডায় এবং পশ্চিম মেদিনীপুরে এই শহরে তাপমাত্রা পৌঁছায় ৪৭.২ ডিগ্রিতে। আগুনের কবলে রাজ্যের প্রায় সব জেলা। লাল সতর্কতা জারি করা হয়েছে ৮টি জেলায়। শনিবার পর্যন্ত লুই বইবার পূর্বাভাস। হাওয়া অফিসের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা পৌঁছায় ৪৭.২ ডিগ্রিতে। কলাইকুণ্ডায় সর্বোচ্চ তাপমাত্রা আকাল চোখে পড়ে এবং গতকাল ৭০ বছর পর রেকর্ড গরম কলকাতায়। দেশের সর্বোচ্চ তাপমাত্রা বঙ্গের কলাইকুণ্ডায়। পশ্চিম মেদিনীপুরে এই শহরে তাপমাত্রা পৌঁছায় ৪৭.২ ডিগ্রিতে। আগুনের কবলে রাজ্যের প্রায় সব জেলা। ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের ৮টি জেলায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের তিনজন প্রতিনিধি। কলকাতা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার এবং সাধন রুদ রয়েছেন দুর্গাপুর থেকে এবং সঙ্গে রয়েছেন শুভদীপ পাল। প্রথমে যাব সুস্মিতের কাছে। সুস্মিত, আমরা যেমনটাই কালকে দেখেছি, কালকে রেকর্ড সংখ্যক গরম পড়ে কলকাতায় এবং আজ কি জানাচ্ছে, আজ কত ডিগ্রি পৌঁছতে পারে কলকাতার তাপমাত্রা, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? দেখো অর্পিতা, একটা স্বস্তির খবর জানাই, তার কারণ এই তাপপ্রবাহ একটা কিন্তু আতঙ্ক হয়ে গিয়েছে মানুষের কাছে। অর্থাৎ শুধুমাত্র তিলোত্তমা কল্লোলিনী শহরবাসীর কাছে নয়, জেলা জুড়ে সমস্ত জায়গায়, অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত জুড়ে এই জায়গাতে কিন্তু এই তাপপ্রবাহের একটা আতঙ্ক মানুষের মধ্যে জারি হয়ে গিয়েছে। এবং স্বাভাবিকভাবেই কিন্তু আবহাওয়া দপ্তর, পুরসভা এবং ডাক্তাররা প্রত্যেকেই পরামর্শ দিচ্ছেন। সেই কারণ থেকে কিছুটা স্বস্তির খবর তোমাকে জানাই, যেটা হচ্ছে মূলত এই সময় অর্থাৎ মে মাসের ফার্স্ট উইক এবং জুলাই, মে, জুন, জুলাই এই সময়টায় মূলত আমরা দেখে থাকি যে কালবৈশাখী ঝড়, কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি এপ্রিল মাসের শেষ থেকে শুরু হয়ে যায়। অর্থাৎ এই সময় আমরা দেখেছি টানা প্রায় ১৩ থেকে ১৪ দিন কন্টিনিউয়াস গরম এবং হিটওয়েভ। সেই তাপমাত্রাটা কত ছিল? ৩৫ থেকে ৪০, ৩৯, ৩৮। কিন্তু কালকে আমরা দেখেছি, গতকাল, যেটা কিন্তু রেকর্ড ব্রেক করে গিয়েছে, ৪৩-এ ছুঁয়ে গিয়েছিল কলকাতার তাপমাত্রা। এবার স্বস্তির খবরটা কি? স্বস্তির খবরটা তাপমাত্রা আর বাড়বে না, আর কোনো রকম বাড়ার কোনো রকম সম্ভাবনা নেই। তার কারণ যে পশ্চিমী বাতাস আসছিল সেটা কিন্তু এই মুহূর্তে থেমে যাচ্ছে। জলীয় বাষ্পের পরিমাণ প্রচুর কম ছিল, সেই কারণে বৃষ্টিপাত হচ্ছিল না। জলীয় বাষ্প ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে। জলীয় বাষ্প ঢোকার ফলে কি হবে? বৃষ্টি হবে। পাশাপাশি কিন্তু উত্তরে হাওয়া প্রবেশ করা শুরু করছে। এই উত্তরে হাওয়া প্রবেশ যখন করছে, যেহেতু ওয়েদার গরম রয়েছে, সেই গরমের জন্য গরম বাতাস আসছে। সেই বাতাসটা ঠান্ডা হতে কিছুটা হলেও সময় লাগবে, তবে ২ থেকে ৩ দিনের মধ্যে তাপমাত্রা আরও নামতে থাকবে। অর্থাৎ এই তাপমাত্রা যেটা রয়েছে ৩৫ থেকে ৪০, ৪৩, এই তাপমাত্রা কিন্তু আর বাড়বে না, এমনটাই কিন্তু হাওয়া অফিস জানিয়েছে, যেটা অনেকটাই কিন্তু স্বস্তির খবর বলা যেতে পারে। পাশাপাশি তোমাকে বলি যে বাঁকুড়া, পুরুলিয়া যে জেলাগুলো রয়েছে, যে জেলাগুলোর তাপমাত্রা অনেকটাই বেড়েছে, অনেকটাই বেশি রয়েছে, সেই জায়গার ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে তাপমাত্রা কিছুটা হলেও কমবে। অর্থাৎ আজকের পর থেকে তাপমাত্রা আর কোনো রকম বাড়ার সম্ভাবনা নেই, যেমনটা কিন্তু আলিপুর হাওয়া অফিস জানিয়েছে। এবং যেহেতু জলীয় বাষ্প ঢুকছে, সেই কারণে যে গরমের অস্বস্তি, সেই অস্বস্তি থেকেও তো কিছুটা হলেও রেহাই পাবে সাধারণ মানুষ। এবং যেহেতু পশ্চিমী হাওয়া আর আসছে না, উত্তরে হাওয়া প্রবেশ করা শুরু করেছে। ইতিমধ্যে আমরা অনেকেই উপলব্ধি করতে পেরেছি, অনেক জেলায় উপলব্ধ হয়েছে যে উত্তরে হাওয়া প্রবেশ করছে এবং যে গরম হাওয়া, গরম লু বইছিল, সেই লুয়ের কিন্তু ক্যারেক্টার অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। সেটা কিন্তু আর কিছুক্ষণ পর দেখা যাবে, অর্থাৎ বিকেলের পর থেকে সেটা অনেকটাই অনুভূত হবে, এমনটাই কিন্তু আলিপুর হাওয়া অফিস জানিয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে একটা
ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে যে 43 এটা 45 হতে পারে, আরও বেশি হতে পারে। যেহেতু কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চল সেই জায়গায় 43কে ছাড়িয়ে গিয়েছে, পুরুলিয়া বাঁকুড়া যেই জেলাগুলো রয়েছে সেইখানে কিন্তু আরও বেড়েছে, বর্ধমানে দুটো বর্ধমান রয়েছে, দুটো মেদিনীপুর রয়েছে, সেইখানে তাপমাত্রা অনেকটাই বেড়েছে। সেই জায়গা থেকে যদি আরও তাপমাত্রা বাড়ে তাহলে সাধারণ মানুষের জনজীবন ব্যাহত হবে। কি করবে তারা, কোথায় যাবে? একইতেই প্রথমভাবেই প্রাথমিকভাবে ওয়েদার অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে খুব প্রয়োজন ছাড়া মানুষ যাতে 11টা থেকে 4টে পর্যন্ত না বেরোয়, তারা যেন জলীয় জাতীয় খাবার খায়, কলা, শশা, তরমুজ এই জাতীয় ফ্রুট খায়, জল ক্যারি করে, প্রয়োজন ছাড়াও যেন জল খায়, যতটা প্রয়োজন তার থেকেও বেশি জল খায়। তবে এই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের মধ্যে যে আতঙ্ক একটা এসে গিয়েছিল সেই জায়গা থেকে মনে করা হচ্ছে কিছুটা হলেও স্বস্তি। তার কারণ এই মুহূর্ত থেকে গরম কিন্তু আর বাড়বে না, যেই গরমটা রয়েছে সেটা এক জায়গায় স্টেবল থেকে যাবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকটাই স্বস্তি পাবে সাধারণ মানুষ, এমনটা আলিপুর হাওয়া অফিস মনে করছেন। এবং আগামী সপ্তাহ অর্থাৎ এই সপ্তাহের শেষে উইকেন্ডে শনিবার বিকেল থেকে মেঘের সঞ্চার হবে, বজ্রগর্ভ সহ মেঘ, এবং সেই বৃষ্টি রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার পর্যন্ত সেই বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে